হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একদম পুচকে বাচ্চাদের জন্য কিছু ডান্সের ওয়ার্কআউট দেখাবো, যেটা ডান্স করতে খুব কাজে লাগে আর কি। মানে এগুলো একদম পুচকে বাচ্চাদের জন্য, ঠিক আছে? তো তোমরা দেখো কী করে এই ব্যায়ামগুলো মানে ওয়ার্কআউটগুলো করবে। ওকে, যত পারছি ইজিভাবে দেখানোর চেষ্টা করছি। ওকে, সো নাম্বার 1, প্লেন জগিং। টো ইউজ করবে, গোটা পা নয়, টো টো পা উঠাবে। এটা ছিল নাম্বার 1। এবার পরেরটা, সেটা হচ্ছে টোয়ের উপর দাঁড়ানো, জাস্ট এভাবে 20 কাউন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে? তো টোয়ের উপর দাঁড়িয়ে আছি, দেখো রিল্যাক্স। ঠিক আছে, এটা ছিল নাম্বার 2। পরেরটা, ক্লিয়ার হতে হবে। কেমন করে? বসে পড়লাম, বাস এইটুকু। আর বডি সোজা থাকবে, ঠিক আছে? বডি সোজা আছে, এরকম না, এরকম। দেখ 10 কাউন্টস। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। ওকে, এবার একটু হাতে যাচ্ছি। ওকে, হাতের পোর্শনে স্ট্রেট, এভাবে 15 কাউন্টস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এরপরে করবে কি, এইটা করার জন্য এটা হলো ওয়েভিং, যেগুলো দরকার আছে। ফার্স্টে 1, হাতগুলো সাইডে রেখে 1 2 and 3, এইটুকু। 1 2 3, একটু স্পিডে করবে। আবার 1 2 3, আবার দেখাচ্ছি 1 2 3। যাদের এগুলো ভালো হয় সে তাদের এভাবে করতেই পারবে। এটা আরেকটা প্রসেস দেখাচ্ছি, যেটা মানে সিঙ্গেল হ্যান্ড ওয়েভিং এর ক্ষেত্রে, মানে যেটা দেখালাম সেটা হচ্ছে এই টাইপের ওয়েভিংগুলো করতে। একটা এরকম একটু ওয়েভিং হয়। যদি এগুলো তোমরা এক কাছে ধরতে না পারো কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। হাতের পাতাটার দিকে ফলো করবে, একটা উপরের দিকেও একটা এইভাবে উঠবে, একটা এইভাবে নামবে, মানে একটা উঠবে একটা নামবে। সো 1 and 2 3 4 5 6 7 8। আচ্ছা, এইভাবে করবে, ঠিক আছে? নেক্সট এটাকে হাতটা উঠিয়ে করতে হবে। কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। হাতটা স্ট্রেট করলে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। দেখো আমার একটা পাতা এইভাবে উঠছে, একটা পাতা এইভাবে নামছে। 1 ঠিক উল্টো, 2 3 4 5 6 7 8। ঠিক আছে? নেক্সট শোল্ডার। ফার্স্টে 1 2 3 4 5 6 7 8। এবার নেক্সট পরেরটা রাউন্ডিং, শোল্ডার রাউন্ডিং। 1 2 3 4 5 6 7 8। ওকে, বাস উল্টো 1 করুন তাহলে। 1 2 3 4 5 6 7 8। আবার দেখাচ্ছি। 1 2 3 4
5 6 7 8 but 1 2 3 4 5 6 7 8 তো মাথার দিকে যাই ঠিক আছে নাম্বার 1 2 3 4 5 6 7 8 আবার দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 এবার হেড রাউন্ডিং 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 বাট উল্টো দিকে করবো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ওকে নেক্সট এবার একটু বডি পার্টসের দিকে যায় ঠিক আছে সো হাত তো উঠালাম বা সিম্পল হাত এভাবে উঠাতে পারো 1 পা ভাঙবে না ঠিক আছে এটা মাথায় রাখবে পা যাতে না ভাঙে 1 2 হাত এখানে রাখবে 3 4 পা দেখাচ্ছি 1 2 3 4 এবার ঘুরে দেখাচ্ছি 1 2 3 4 ওকে আচ্ছা নেক্সট হাত ডাউন করে রাখা 1 2 3 4 মাথায় রাখবে পা যাতে না ভাঙে ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 হলো এবার নেক্সট বডি কার্ভ এরকম নয় এখান থেকে ভাঙবে ব্যাস 1 2 3 4 5 6 7 8 সোজা হয়ে যাও দেখাচ্ছে এবার 1 2 3 4 5 6 7 8 সোজা হয়ে যাবে এখান থেকে ভাঙবে 1 2 3 4 5 6 7 8 তো এর সাথে পাটা হালকা বেন্ড করবো বডি হালকা ঢুকালাম পাটা হালকা বেন্ড এভাবে থাকবে 1 2 3 4 5 6 7 8 ঘুরে গেছি কিভাবে পজিশন থাকবে বডি বেন্ড পাটা হালকা ডাউন এই অবস্থা 1 2 3 4 5 6 7 8 ওকে চলো নেক্সট দেখাচ্ছি পায়ের জন্য পায়ের ব্যালেন্সের জন্য এটা পাটা হাতের ওঠাবে দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে 10 কাউন্টস অবধি 1 2 3 4 5 6 7 8 9 10 নামালাম এটা উঠাবে 1 2 3 4 5 6 7 8 9 10 চাপ আরেকবার দেখাচ্ছি এবারে পুরো ফার্স্টে এখন ওঠালাম দেখে নাও এখন উঠবে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার দেখাচ্ছি এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে দেখালাম এবার একটু ডিফারেন্ট এবার টো ওয়ার্কের জন্য 1 পা নিচে ঠেকবে না হ্যাঁ 2 3 4 5 6 7 8 ভালো করে দেখলাম আমার পাটা কেমন আছে উল্টো এরপর উঠলাম পুরো মাটিতে ঠেকাবো না হাফ নামাবো 1 উঠলাম 2
3 4 5 6 7 8 ঘুরে দেখাচ্ছি আবার ঘুরে 1 2 3 4 5 6 7 8 ওকে হাতের আরো দু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ওকে যেটা আমি আগেও দেখিয়েছি আমি আবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমার ভুল না হয় যেটা এভাবে আমরা করি দেখিয়ে দিচ্ছি প্রথম কাজ হচ্ছে বডি প্যারাল করা পায়ের সাথে ওকে দেন হাত স্ট্রেচ করলাম সোজা করলাম দেন দেখো হাত যাতে না দেখে ঠিক আছে 1 and 2 3 and 4 5 and 6 7 and 8 ওকে যদি পারো যেটা একবার দেখাবো সেটা যদি করতে পারো আরো ভালো হয় যদি হাতটা পায়ে ঠেকাতে পারা কেমন 1 2 3 4 5 6 7 8 ওকে আবার দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 ওকে লাস্ট একটা দেখাচ্ছি স্কোয়াট 1 2 3 4 5 6 7 8 এবার এটাই করবো টোয়ের সাহায্যে কেমন ফার্স্ট টোয়ের উপর উঠলাম এখানে টোয়ের উপর টোটা নিচে ফেলবো না ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 ওকে and last one হলো চেস্ট ওয়ার্কআউট নিজের হিট চেস্টে হিট সেটা বাড়ানোর জন্য ঝুঁকলাম এরকম ধাক ঝুঁকলাম ধাক কি করলাম ফার্স্টে ভেতর দিয়ে যাবে দেন পুরো বেরিয়ে আসবে ভাগ করে 1 2 3 4 5 6 7 8 এবার যখন এটা করবো প্র্যাকটিস কীভাবে করবো এটা বোঝানোর জন্য করলাম এবার জোরে করতে হবে 1 2 3 4 5 6 7 8 আবার দেখাচ্ছি দেখেন ধাক 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 একটা করবে শোল্ডারের জন্য এই শোল্ডার উঠবে এই শোল্ডার নামবে ফার্স্টে শুধু শোল্ডারটা করো লেগসটা পরে দেখাবো 1 বাট এটা নামবে এটা উঠবে 2 3 4 ঠিক উল্টো উল্টো এইটা নামবে এইটা উঠবে 1 2 3 4 5 6 7 8 এটাকে এবার স্পিডে করবো 1 2 3 4 5 6 7 8 ওকে বেসিক ওয়ার্কআউটের ভিডিও ঠিক আছে এগুলোই তোমরা ভিডিওটা দেখে দেখে বারবার প্র্যাকটিস করবে ওকে অনেক ওয়ার্কআউট হয় তার মধ্যে কয়েকটা জাস্ট বেসিক দেখালাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো নাহলে তোমাদের বডির যে ফ্লেক্সিবিলিটি ব্যাপার ওটা কাটবে না আর এর সাথে ধরো স্ট্রেচিং থাকে নোভান থাকে এগুলো তো তোমরা পারোই তাই এগুলো নতুন করে দেখালাম না ওকে স্ট্রেচিং আর নোভানটা বাদে দেখালাম আমি
তো যদি তোমরা বলো, যদি তোমাদের সমস্যা থাকে বা প্রবলেম থাকে স্ট্রেচিং আর নো ওয়ান নিয়ে, আমি আবার দেখিয়ে দেবো স্ট্রেচিং আর নো ওয়ান নিয়ে ভিডিও। ওকে, ততক্ষণ তোমরা এগুলোর প্র্যাকটিস করো। মানে এগুলো ছাড়া ধরো নো ওয়ান বলো, স্ট্রেচিং বলো, সেগুলো ঠিকমতো তোমরা করতে পারবে না। এগুলো ধরো বেসিক ওয়ার্কআউট, একদম একদম শুরুতে যেগুলো লাগে। আরও অনেক করা হয়, তবে সেগুলো একটু বেশি কঠিন হয়ে যাবে হয়তো, জন্য একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করলাম। ওকে, তো এভাবে দেখে তোমরা ডান্স করার আগে তো প্র্যাকটিস করলে খুব ভালো হয়, যে প্রতিদিন তোমরা এগুলো যতটা পারবে প্র্যাকটিস করবে। মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট অবধি তোমরা প্র্যাকটিস করবে। ওকে, চলো টাটা।